মায়ের ঘরের পাশ দিয়ে আস্তে আস্তে এমন কিছু কথা শুনলাম যেটা শুনে আমার মাথাটা গরম হয়ে গেল। আরে বাবা, তুই কি শুনেছিস সেটা বলবি তো? মা ওই পুতুলটাকে কোলে করে আদর করতে করতে বলছে তোমার জন্মদিন হবে, সেখানে পায়েস রান্না হবে, মালপোয়া হবে, আমি সেগুলো নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো, আর ওই ভালো বউটা সেগুলো রান্না করে দেবে। রাজাটা মারা গেছে 2 দিনও হয়নি, তার মধ্যে রাজার জন্মদিন পালন করা হচ্ছে। মা এমন ভাবে সব কথাগুলো বলছিল যে তাতে দুষ্টু বাধ্য হয়ে মাকে বলেছে রাজার জন্মদিনেও পায়েস মালপোয়া এসব রেঁধে দেবে। 2 দিন বাদে কি হবে আমি জানি না বর্দি ভাই, কিন্তু সবকিছু জানা সত্ত্বেও দুষ্টু রাজা জন্মদিন কিভাবে পালন করছে? শুধু বাড়ির লোক কেন, এখন বাইরের লোকেরাও তো এই একই প্রশ্ন তুলছে। তারা জিজ্ঞেস করছে যে কেন আমরা এই ছেলেটাকে নিয়ে এতটা ইনভলভ হয়ে পড়ছি। জনে জনে তুমি প্রত্যেককে কি উত্তর দেবে দময়ন্তী? জানো, তোমাকে আমি একটা কথা বলিনি, আজ বলবো। কি কথা দময়ন্তী, কি কথা? আমি ছেলেটিকে যখন দেখলাম ওর জ্ঞান ছিল না। যখন ছেলেটির আঙুল আমার আঙুলের সঙ্গে জড়িয়েছিল, আমার কেমন যেন হচ্ছিল। আমার বুকের মধ্যে কেমন একটা করছিল। আমার বারবার মনে হচ্ছিল ছেলেটির তো জ্ঞান নেই, তাহলে ও কি করে আমার হাতটা ওভাবে ধরলো বলো? ওর আঙুল কি করে আমার আঙুলের সঙ্গে কি করে হলো বলো তো? আমার কেন এরকম মনে হচ্ছিল সুমন? কেন মনে হচ্ছিল বলো না? কেন? রিল্যাক্স দময়ন্তী, প্লিজ রিল্যাক্স। দেখেছো তো রাজার এই জন্মদিন পালনের ক্ষেত্রেও সেই দুষ্টু। এই বাড়িতে আজ পর্যন্ত যতগুলো অশান্তি, যতগুলো গন্ডগোল ঘটেছে সব কিছুর মূলে ওই দুষ্টু। অসহ্য লাগছে আমার। এবার তো সহ্যের সীমার একদম শেষ প্রান্তে এসেও দাঁড়িয়েছে। এর একটা হেস্তনেস্ত হওয়া উচিত। পরশুদিন আমার ছেলের জন্মদিন, ভালো বউকে আমি বলেছি আর আপনাদের সবাইকে নিমন্ত্রণ করলাম। হ্যাঁ, খাবেন। আজকে ফিরুক দীপু অফিস থেকে, তারপরে আমিও মজা দেখাচ্ছি। এসব কি হচ্ছে দুষ্টু? তুমি কি আমাদের সর্বনাশ না করে ছাড়বে না? মেজদা, এ তুমি কি কথা বলছো? আমি কি করেছি? কি করেছো তুমি? তুমি রাজার জন্মদিন পালন করছো। একটা মৃত মানুষের কখনো জন্মদিন হয়? তুমি তো দেখছি যারা বেঁচে আছি এ বাড়িতে তাদেরকেও শেষ করে দিতে চাইছো। শোনো মেজদা, তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি ভুল শুনেছো বা তোমাকে কেউ ভুল বুঝিয়েছে। আমি রাজার জন্মদিন পালন করার কথা একবারও বলিনি। আমি জানি মা বলেছে, আর তুমি তাকে রান্না বান্না করে দেবো বলে নাচিয়েছো। শোনো দুষ্টু, তুমি এর মধ্যেই যা কাজ করেছো তাতে তো এবারই সম্মান ধুলোয় মিশে গেছে। এখন যদি বাইরের লোক জানতে পারে যে তুমি এই বাড়িতে বসে রাজার জন্মদিন পালন করছো, তাহলে তো আমরা বাড়ির বাইরেই বেরোতে পারবো না। আমি মাকে কিছু বলতে পারবো না। ও, তার মানে তুমি তোমার যা ইচ্ছে সেটাই করে যাবে, তাই তো? মেজদা, একবার ভেবে দেখো, মা কিন্তু জানে রাজা বেঁচে আছে, আর তাই রাজার জন্মদিন পালন করতে চায়। এখন যদি আমরা সবাই মিলে বলি যে রাজার জন্মদিন পালন করা হবে না, তাহলে মা কষ্ট পাবে, তাতে মায়ের মনে এফেক্ট পড়বে। আর মা তো কোনোদিন সুস্থ হতে পারবে না। আমরা তো সবাই চাই মা সুস্থ হয়ে যাক, কিন্তু এটা একবারও ভাবছি না মা সুস্থ হবে কি করে।